গুড মর্নিং গাইজ। কি করছো মা? না, তার সাথে কি করছো? সামনে আসছে মে মাস, রবীন্দ্র জয়ন্তী। ওই জন্য আমার মা সকাল সকাল স্ক্রিপ্ট রেডি করছে। অ্যান্ড আমার উঠতে আজকে একটু দেরি হয়েছে। নটার সময় উঠেছি আমি অলমোস্ট। 9টার সময়, এখন বাজে 9:30। আমি খাবার খেলাম, মুখ ধুলাম, এবার আমি পড়তে বসবো। লেট স্টার্ট দ্য ডে নাও। অ্যান্ড আজকে গোটা দিনটা আমার অলমোস্ট ফাঁকা আছে, কারণ কি সব টিউশন বন্ধ আছে। ওই জন্য আমি দেরি করে উঠেছি, তাই না মা? অন্যদিন আমি 6:30 উঠে যাই না, টিউশন যাই। ভালো মেয়ে না আমি? খুব ভালো। ভিডিওর বাহানায় কত কিছু বলি নিচ্ছি আমি। না, তুমি মন থেকে বললে তো? একদম সত্যি সত্যি। তো আপনারা জানতেই পারলেন যে আমি অনেক ভালো মেয়ে হচ্ছি। তো আমার ভিডিওতে অনেক লাইক, অনেক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। চলো এবার আমি একটু পড়তে বসে যাই, কারণ কি অনেক দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো মা যে আমাকে ভালো বলছে সেই আমাকে বকবে, কারণ কি বাবা গেছে ভোটের ডিউটিতে 2 দিন। তো মা আমার উপর এখন কড়া নজর রাখবে এই 2 দিন আমি পড়ছি না, কী করছি। আর দিশের বাবাকে কি কমপ্লেন করবে এখন নিশ্চয়ই। সো লেটস গো, গিয়ে একটু পড়তে আসলে বসে এই যাই। দুদিন তো একদম লাগাম ছাড়া না, বাবা ঘরে নেই, যা খুশি তাই করবে। মাকে তো উদ্ভাত করে নেয় এই 2 দিন তুমি যদি না থাকতে না, মানে এমনিতেও হয়তো আমি ডাকতে পারি, বাট তুমি যদি না থাকতে তাহলে আমি ডাকতাম আমার সব বন্ধুদেরকে, আর এখানে এসে চলে যেতাম, আর আমরা এখানে বসে পুরো আড্ডা দিতাম। এখন আমি ডাকবো ওদের, নিচের ঘরে বসবো আমরা, কারণ এই ঘরে তুমি থাকবে। এসি জ্বালিয়ে আমরা আড্ডা দেবো। হ্যালো গাইজ, আম ব্যাক এগেন। এখন বাজে 11:30। অ্যান্ড আমি ডিসাইড করেছি আমি গোপালের এই জায়গাটাকে পুরো ক্লিন করব, পুরো পরিষ্কার করব। এখান থেকে এই জিনিসগুলোকে পুরো হাঁটিয়ে দেবো, এটাকে পুরো একটা অন্য লুক ক্রিয়েট করবো এই জায়গাটা। সো আজকে আমি এই কাজটা করবো। সো লেটস কাম উইথ মি গাইজ, অ্যান্ড তোমরা দেখো যে আমি কীভাবে কী কাজ করছি। লেটস গো, আই এম ভেরি এক্সাইটেড। বলো। এই একটা করেছি, এবারে আবার কালকে একটা করেছি, বল এই সিস্টেমটা ভালো নেই। তুই রাখছিস তোমার উপরে আমি এটা আমার গোপালের বাচ্চা। গোপলা ও গোপলা। ধর আমার কোনো কারণে ফ্ল্যাটে দরকার হলো, তুই দিবি না যে না আমি এতদিন ধরে আছি, ওই জিনিসটা করা উচিত। যখন যা দরকার হবে তখন যেন সেই জিনিসটা ওইভাবে। ওকে যদি দিয়ে দিই, হয় তোকে তোর রুমটা ছাড়তে হবে, নয় ফ্ল্যাটটা ছাড়তে হবে। তোকে তোকে আমাকে যদি দিয়ে দাও, ওকে যদি দিয়ে দাও, তাহলে হয় আমাকে আমার রুমে পাওয়া যায়, রেন্টে পাওয়া যায়। সব ফার্নিচার রেন্টে নিয়ে লাভ, এটাই।
স্ক্রিনেই নেই, মাথা তো কেটে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে, ঢিলা করতে হবে, ঢিলা করতে হবে। গণেশ নিয়ে নি? এই জায়গাটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম, আমি বক্সটায় সলতে এগুলো রেখে দিলাম। তো জায়গাটা আরেকটু বেশি নিট অ্যান্ড ক্লিন লাগছে, না তো সলতেগুলো ওখানে দেখতে খুব অড লাগছিল। আর ধূপকাঠিটা এখানে না রেখে এখানেও রাখা যায়, একই ব্যাপার। জায়গাটা আরও বেশি নিট অ্যান্ড ক্লিন লাগছে এখন। ইয়েস, আই কাইন্ড অফ লাইক ইট। এখানে গোপালের একটা ছোট্ট প্লে এরিয়া বানিয়ে দিয়েছি আমি। এগুলো আমি দীঘা থেকে এনেছিলাম গোপালের জন্য, আর এটাও রাসমোনা থেকে কিনেছিলাম গোপালের জন্য। তো দিস ইজ হাউ দ্য এন্টায়ার প্লেস লুকস লাইক। এখানে আমি দুবার বললাম, যাই হোক। এটা তো গোপালের মাখনের মটকা টাইপস অফ কিছু হয় এটা। এটা জন্মাষ্টমীতে কিনেছিলাম গোপালের জন্য। আর এখানে এটা জ্বালানোর কর্পূরগুলো এখানে রাখা আছে। ইয়েস, তো দিস ইজ হাউ ইট লুকস লাইক। এখানে আমি রিপ্রোডাক্টিভ হেলথের ওয়ান শট করছি, আর এখানে এরা দুজন ব্যক্তি আছে, অঙ্কিতা, জানা আর আমি, মতলব তিনজন টোটাল। এরাও রিপ্রোডাক্টিভ হেলথ পড়ছে, আমিও রিপ্রোডাক্টিভ হেলথ পড়ছি। এরা নোটস পড়ছে, আমি ওয়ান শট দেখছি। এখন দুপুরবেলা হয়ে গেছে অ্যান্ড তো দুপুরবেলাতে আমি বসে বসে, মানে আমি কেন হ্যাঁ বললাম, কারণ আমার ল্যাপটপে দেখা যাচ্ছে আমি ভিডিও করছি। জানা প্যান্ডাই বলছে, তো এখন ওটা মিউট করা আছে এবং এটা বলা আছে। জানাকে আমি দেখালাম চুপ করতে। তো তারপর এবার তোমায় যেটা বলছিলাম যে অঙ্কিতা এসছে আমার ব্যাগ, অঙ্কিতা স্প্রাইট শেট ভাই 7 আপ খাচ্ছে। অঙ্কিতা আমাকে ফ্লাইং কিস দিচ্ছে এখন। তো বাস এখন দুপুরবেলা আমরা তিনজন মিলে রিপ্রোডাক্টিভ হেলথটা পড়ে শেষ করবো, তারপর দেখা যাক কী করি। লেটস সি। अब सवाल आता है बात हेल्थ तो ठीक है, पर अब अगर हम स्पेसिफिक बात करें रिप्रोडक्टिव हेल्थ, तो मैम उस केस में हम क्या डेफिनेशन देंगे? तो बेटा जब आप रिप्रोडक्टिवली हेल्थी, मैम अब रिप्रोडक्टिवली हेल्थी होना मतलब जो भी चीज़ें। হে গাইজ, আমি অলমোস্ট ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছি। তো একটু আগে আমি ঐশী বাড়ি গেছিলাম, একটু আগে না, অনেকক্ষণ আগে গেছিলাম ঐশী বাড়ি। এখন চলে এসেছি ফাইনালি, ওখানে বসে আমি একটু আড্ডা দিচ্ছিলাম। এখন বাড়ি চলে এসেছেন, এখন আমি রিয়েলি ক্রেভিং কোল্ড কফি খেতে ইচ্ছে হচ্ছে আমার। সো লেটস সি, মেবি আমি এখন কোল্ড কফি খাবো। আইসক্রিম নেই, আইসক্রিম থাকলে ভালো হতো, কোল্ড কফিটার সাথে একটু আইসক্রিম অ্যাড করা যেত, বাট ঠিক আছে চলো এমনিই খাই। আমি লিটারালি এত সুন্দর করে ফ্রদার বাগেরা ইউজ বাগেরা করে কফি বানালাম, ভুলেই গেলাম যে আমি কফি বানালাম। রেকর্ডই করতে ভুলে গেলাম ভাই। দুধ না খেলে হবে না ভালো ছেলে। বাহ, একটু খেয়ে নিলাম ঠান্ডা জল। এবার এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। এটাতে আমি দুধটা ফ্রদ করেছিলাম। ওই ক্যামেরা, কফিটা কি মস্ত দেখতে হয়েছে ভাই। এই কাপটা আমাকে আমার মা বার্থডেতে গিফট করেছিল। ভাই ভাই সাব, জাস্ট লুক অ্যাট দিস, ওয়েট কি করে দেখাই, লুক অ্যাট দ্য কালার ভাই। এটার ফ্লেভারটা হচ্ছে ফ্রেঞ্চ ভ্যানিলা। মজা আয়েগা কফি পিকে। গোপালকে আমি ঠান্ডা দিয়েছি আজকে, গোপালকে আমি দিয়েছি লিমকা, গোপাল এখন লিমকা খাচ্ছে। সন্ধেও দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার গিয়ে পড়তে বসবো অফকোর্স। আর আমার এই গরম ঘরটা, let's enjoy the coffee. গুড, নাইস, বাট অ্যাকচুয়ালি চিনিটা আমি মানে পাউডার সুগার ইউজ করিনি,
তো চিনিটা আর একটু মানে যত মেল্ট মতলব যত ডিজলভ হয়ে যাবে চিনিটা আরও ভালো লাগবে। এনিওয়েজ লেটস এনজয় আওয়ার কফি।